হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ঘরটা ভেঙে গেছিলো গাছ পড়ে। এখানে একটা গাছ ছিল, ওই যে গাছের গুঁড়ো দেখা যায়, ওই গাছটা পড়ে ঘরটা ভেঙে গেছিলো ঝড়ে। তো সেই ঘরের কাজ চলতেছে, ঘরটা মেরামত চলতেছে। তো ঘরটা আমাদের সাইদ ভাই আছে ভিতরে, যে বসন্ত ভাই উকি দেয়, আপনাকে একটু জুম করে দেয়। ওই যে বসন্ত ভাই যে উকি দিচ্ছে, এই যে আমাকে খান সাহেব, আমাকে দুলো ভাই, সে হলো ডন অফ দ্য ডন এলাকার, সে সাহায্য আছে হেল্পিংয়ে। তো মোটামুটি এই ঘর আপাতত আল্লাহর রহমতে হাফিজ সাইদ ভাই যেহেতু কাজ ধরছে, তার মানে কি যে 5 দিনের মধ্যে ঘর খাড়া, 5 দিনের বেশি হয়ে যায়, 3-4 দিনের ঘর খাড়া। রোদি ভাই গাইমে টাইমে অস্থির, তা আপনাকে একটু দেখাই জুম দিয়ে। এই দেন ভাই গাইমে টাইমে অস্থির, এই হচ্ছে অবস্থা। তো ঘরে কাজ চলমান, আর আপনাকে একটু ঘর দেখায় ঘুরে 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 ঘুরে, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে কোন ঘরে কী অবস্থা। এটা হচ্ছে আমার ছোটো ঘর, সবচেয়ে প্রথম যে ঘরটা দিছিলাম জীবনে, সে ছোটো ঘর। হ্যাঁ, এতে এই ঘরের তো সব কিছু উৎপত্তি। কি নিয়ে আইছো? চালিগুলো নিয়ে আইছে, ওই দেখেন মাথায় যাচ্ছে চালিগুলো, রাইস মিলে যাবে, রাইস মিলে যাবে যে আপনার চাল গুঁড়ো করবে। হ্যাঁ, কি টিন? ওটা 320 না? এই জন্য টিনগুলো ভালো আছে না ভাই? ঠিক হবে না? একটা টিনও তো লাগবে না সাইদ ভাই, টিন তো একটাও লাগবে না লাগলে। ওই একটা, ও সে টিন আমার আছে বাড়ি, ঘরেই আছে 10 ফুটের 12 ফুটের টিন আছে। এই অবস্থা ঘরের, আপনাকে একটু দেখাই। আপনাকে আমরা যখন মাঝে মাঝে 14,000 মুরগি একটা ভিডিও দিই, আপনারা দেখেন যে বোর্ডিং করছি 14,000, সেটা একটু দেখাই আপনাদের, বুঝতে পারবেন। এই ঘরটা ভেঙে গেছে। এটা হচ্ছে আমার 2,000 মুরগি ক্যাপাসিটি ব্রাউন ক্লকের। আর পোলট্রি পালছি আপনার 560 পিস, 600 পিসে পোলট্রি পালছি অনেক সময়, ঠিক আছে। তো আমার এই ঘরটা প্রথম যখন দিছিলাম, আমার মনে আছে 500 পিস মুরগি দিছিলাম, আমার 35,000 টাকা লাভ হয়েছিল রমজান মাসের, রমজানের ঈদের সময় উঠাইছিলাম। আর এটা হলো ছোটো বাচ্চার মানে খাবারের ঘর করছিলাম। তো এখন আমরা খাবারের ঘর এখানে করে রাখি না, যেহেতু রাইস মিল আমরা পাকা করছি, রাইস মিলেই আমরা খাবার রাখি। এই হচ্ছে খাবার রাখার ঘর। আর ভিতরে যে আপনার যে কিছু মাছের খাবার আছে, আর ওই যে আপনার গাছ টাছের যে জালতিগুলো আছে, গাছ আসলে ওই জালতি। এটা হচ্ছে আমাদের 14,000 মুরগির হচ্ছে আপনার 14,000 মুরগির যে বোর্ডিং ঘর, এটা হচ্ছে সেটা। আপনাদের একটু ঘরে ঢুকেই দেখাই, ঘরে ঢুকে দেখলে আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের 14,000 মুরগির বোর্ডিং ঘর। দেখতে পাচ্ছেন, এই 14,000 মুরগি বোর্ডিং ঘর। আর আপনাদের আরোগুলো ঘরগুলো আজকে একটু দেখাই, এগুলো দেখলে বুঝতে পারবেন। আমাদের রাস্তা তলা গেছিলো, রাস্তাগুলো এখন আবার পানি কমছে অনেকটা, হ্যাঁ, যার কারণে আপনার পানি কম, যার কারণে আপনার, হ্যাঁ দাদা আবার খুলে গেলো, আমাকে খান সাহেব চলে আসছে। এই হচ্ছে আমাদের ঘর, এটা ঠিক হয়ে যাবে আশা করি। তো এইটা ঠিক হয়ে গেলে এটা আবার 8,000 মুরগি বোর্ডিং হবে। তো আমরা 14,000 আর 8,000 এইভাবে রোলিং করবো। যখন আমাদের 14,000 মুরগির বয়স আপনার 30 দিন 35 দিন হবে, তখন আমরা এই ঘরে 8,000 মুরগির বোর্ডিং করবো। আচ্ছা, আমাদের প্ল্যান প্রোগ্রাম। আর এই হচ্ছে আমার রাইস মিল, এই হচ্ছে আমাদের ভ্যান, যারা ধান টান আনে সেই ভ্যান। এই হচ্ছে আমাদের ঘর কাজ চলে। আর আমরা যে 2টা মুরগির ঘর ভাগ করে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখা। এই যে একটা ঘর, যেটা আমরা বাচ্চা আনছিলাম বস্তায় ভরে, হ্যাঁ, সেই ঘরটা হচ্ছে এই যে, এটা হচ্ছে সেই ঘর। আর আপনাদের ওই পাশে একটু ঘর আছে, আপনার তাও দেখাই।
এটা 5,500 মুরগি পালছি পর্যন্ত আমি। এই পাশেরটা হচ্ছে আপনার, এই পাশেরটা বোর্ডিং দিয়েছিলাম 6,200 মুরগির। আমরা এখানে 10,000 12,000 পর্যন্ত মুরগি বোর্ডিং দেওয়া যায়, 14,000ও দেওয়া যায়, এখানে সমস্যা হয় না। হচ্ছে আমার মুরগি ঘর, আর হচ্ছে পুকুর, হচ্ছে আমাদের পুকুর। অনেকে পার্টনারসে দেখেন আমাদের পুকুর পাড়ে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন সবাই যেন আমরা ভালো কিছু করতে পারি। আর পুকুরে সেদিনকে আমরা তেলাপিয়া মাছ দিছি 13,000 তেলাপিয়া, 1 কেজিতে 60টা তেলাপিয়া, সেইগুলো আমরা 13,000 তেলাপিয়া দিছি। এই হচ্ছে আমাদের অবস্থা।